হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আজ ভারতের কৃষি চ্যাপ্টার থেকে কার্পাস বা তুলো চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করব। কার্পাস, যার ইংরেজি প্রতিশব্দ কটন, কার্পাসের বৈজ্ঞানিক নাম গসিপিয়াম হার্বেসিয়াম। কার্পাস বা তুলো বাণিজ্যিক ফসল, শিল্পীয় শস্য এবং অর্থকরী ফসল। কার্পাসকে বীজতন্তুও বলা হয়। আঁশের দৈর্ঘ্য অনুসারে কার্পাসকে ৩ ভাগে ভাগ করা হয়: দীর্ঘ আঁশযুক্ত তুলো, মাঝারি আঁশযুক্ত তুলো এবং ক্ষুদ্র আঁশযুক্ত তুলো। দীর্ঘ আঁশযুক্ত তুলোর আঁশের দৈর্ঘ্য ২৪ থেকে ২৭ মিলিমিটার হয়ে থাকে। আবার মাঝারি আঁশযুক্ত তুলোর আঁশের দৈর্ঘ্য ২০ থেকে ২৪ মিলিমিটার হয় এবং ক্ষুদ্র আঁশযুক্ত তুলোর আঁশের দৈর্ঘ্য ২০ মিলিমিটারের কম হয়ে থাকে। ভারতে মাঝারি আঁশযুক্ত তুলো এবং ক্ষুদ্র আঁশযুক্ত তুলোর প্রাধান্য দেখা যায়। এখন আমরা তুলো বা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জেনে নেব। তুলো বা কার্পাস চাষের অনুকূল পরিবেশকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তুলো বা কার্পাসের প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত প্রথম পয়েন্ট জলবায়ু। কার্পাস ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুর ফসল। জলবায়ুর অন্তর্গত প্রথম সাব পয়েন্ট উষ্ণতা। তুলো চাষের জন্য গড়ে ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। উষ্ণ আবহাওয়া ও সূর্যকিরণ তুলো চাষের পক্ষে বিশেষ আদর্শ। তুলো চাষের ক্ষেত্রে জলবায়ুর গুরুত্ব অত্যন্ত বেশি। দ্বিতীয় সাব পয়েন্ট বৃষ্টিপাত। হালকা ও মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তুলো চাষ হয়ে থাকে। গড়ে প্রায় ৫০ থেকে ১০০ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। তৃতীয় সাব পয়েন্ট তুহিন মুক্ত অবস্থা। অত্যধিক শীত ও তুহিন তুলো চাষের পক্ষে ক্ষতিকর। চতুর্থ সাব পয়েন্ট আর্দ্রতা ও সূর্যকিরণ। তুলো গাছের বৃদ্ধির সময় বাতাসে প্রচুর আর্দ্রতা থাকা প্রয়োজন, কিন্তু তুলার গুটি যখন পাকবে সেই সময় আর্দ্রহীন, শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন হয়। প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত দ্বিতীয় পয়েন্ট মৃত্তিকা। উর্বর, লবণাক্ত, হালকা চুন মিশ্রিত দোআঁশ মাটি তুলো চাষের পক্ষে আদর্শ। ভারতের কৃষ্ণ মৃত্তিকা ও পলি মৃত্তিকায় তুলা চাষ হয়ে থাকে। তৃতীয় পয়েন্ট ভূমির প্রকৃতি। গাছের গোড়ায় জল জমে থাকা তুলা চাষের পক্ষে ক্ষতিকর, তাই জল নিকাশি ব্যবস্থাযুক্ত মৃদু ঢালু সমতল ভূমি তুলা চাষের পক্ষে আদর্শ। কার্পাস বা তুলা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের যে সমস্ত পয়েন্টগুলো আমরা পেলাম, সেগুলো আরও একবার দেখে নেওয়া যাক। প্রথম পয়েন্ট ছিল জলবায়ু, যার অন্তর্গত ৪টি সাব পয়েন্ট ছিল: উষ্ণতা, বৃষ্টিপাত, তুহিনমুক্ত অবস্থা এবং আর্দ্রতা ও সূর্যকিরণ। দ্বিতীয় পয়েন্ট মৃত্তিকা এবং তৃতীয় পয়েন্ট ছিল ভূমির প্রকৃতি। এবার আমরা তুলো বা কার্পাস চাষের অনুকূল অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে জানব। তুলো বা কার্পাস চাষের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত প্রথম পয়েন্ট শ্রমিক। তুলো চাষের জন্য জমি তৈরি, আগাছা পরিষ্কার, গুটি তোলা, আঁশ ছাড়ানো প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ এবং সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। দ্বিতীয় পয়েন্ট মূলধন। তুলো চাষের প্রাথমিক অবস্থায় জমি তৈরি করা, চারা রোপণ করা, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ প্রভৃতির জন্য যথেষ্ট মূলধনের প্রয়োজন। তৃতীয় পয়েন্ট জলসেচ। বৃষ্টিপাত কম হলে তুলো উৎপাদন সুনিশ্চিত করার জন্য উপযুক্ত জলসেচের ব্যবস্থা থাকা দরকার। চতুর্থ পয়েন্ট সার ও কীটনাশক। তুলো গাছ জমির উর্বরতা শক্তিকে দ্রুত নষ্ট করে দেয়, তাই নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা হয়। অনেক ক্ষেত্রে তুলোর বীজ গুঁড়ো করে সার হিসেবে ব্যবহৃত হয়। তুলো গাছে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি, বিশেষ করে বল উইভিল নামক এক প্রকার পোকা তুলা গাছকে নষ্ট করে দেয়, তাই প্রায়শই কীটনাশক স্প্রে করতে হয়। পঞ্চম পয়েন্ট পরিবহন। যেহেতু কার্পাস একটি বাণিজ্যিক ফসল, তাই রপ্তানির জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকা একান্তই প্রয়োজন। পরবর্তী পয়েন্ট চাহিদা ও বাজার। যেহেতু তুলো কার্পাস শিল্পের প্রধান কাঁচামাল, তাই এই শিল্পের জন্য প্রচুর তুলোর চাহিদা হয়। দেশীয় শিল্পের চাহিদা মিটিয়ে সহজেই বিদেশে রপ্তানি করা যায় বলে আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য হিসেবে তুলো খুবই গুরুত্বপূর্ণ। কার্পাস বা তুলো চাষের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত পয়েন্টগুলি হলো শ্রমিক, মূলধন, জলসেচ, সার ও কীটনাশক, পরিবহন এবং চাহিদা ও বাজার। তাহলে আমরা কার্পাস চাষের অনুকূল পরিবেশের মধ্যে
প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ কি কি প্রয়োজন সেই সম্পর্কে জানলাম। এবার আমরা কার্পাস সংক্রান্ত কিছু এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। এক নজরে কার্পাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। কার্পাস উৎপাদনে ভারত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে। ভারতে কার্পাস উৎপাদনের শীর্ষস্থানীয় রাজ্যটি হল গুজরাট। ভারতে হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্যটি হল রাজস্থান। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। কার্পাস একটি বাণিজ্যিক ও অর্থকরী ফসল। কার্পাস গাছে বল উইভিল নামক পোকার উপদ্রব দেখা যায়। তাহলে আজকে আমরা দেখলাম কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং সেই সঙ্গে কার্পাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী ফসল সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করব।